খুলনার দাঁকোপে বাঁধ ভেঙে ২০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মঙ্গলবার রাতে ভেঙে যাওয়া তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া এলাকার বাঁধ গত ২ দিনেও আটকানো সম্ভব হয়নি। দাঁকোপের তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া এলাকার প্রায় ৪০ মিটার বেড়ি বাঁধ ভেঙে যাওয়ায় ইউনিয়নের উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী, আড়াখালী, দক্ষিণ কামিনীবাসিয়া, ভাদলাবুনিয়া, মশামারি, গড়খালী ও কাঁকড়াবুনিয়া এলাকা কম বেশি প্লাবিত হয়েছে। অব্যাহত জোয়ারভাটায় উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী, আড়াখালী গ্রামের বাসিন্দারা আছে অবর্ণনীয় দুর্ভোগে। অনেকে হয়েছেন গৃহহারা, আশ্রয় নিয়েছেন খোলা আকাশে নিটে। ভেসে গেছে শত শত ঘের ও পুকুরের মাছ। পানির নিচে তলিয়ে আছে সবজির ক্ষেত ও প্রায় ৩০০ হেক্টর জমির আমন ধান। স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে ভাঙন হয়েছে। আজ মানুষরা অসহায় অবস্থায় রয়েছে। রাতে এখানে 5 দিন আগে বাদ দেওয়া হয়ে গেছিল, পাতা দেওয়ার পর হঠাৎ করে গতদিন রাত 11:50 মিনিটে বাদটা আবার ছুটে গেছে। ওরা পরে কাল সকালে ওখানে পদক্ষেপ নেওয়া হয়েছিল, একটা টিউব দিয়েছিল, দেওয়ার পরে জোয়ারের মাইতে সেটা ভাড়া নিয়ে গেছে। দেওয়ার পরে রাত্রে আমরা আর টিউব দিতে পারিনি, কিছু দিয়েছিল সেটা নাই। এখন আবার ওই কাজ সৃষ্টি হয়নি, কিন্তু পানি তো নেমতে গরুতে বেশি সৃষ্টি হয়নি। মোটামুটি এখন একটা পরিবেশ আছে, আশা করতে মানে আজকে সম্ভব হবে না। আমরা স্থানীয় জনগণ একটা উদ্যোগ নিয়েছি, আমাদের যদি ওরা বাঁশ দেয় আর ওই যে বস্তা দেয়, আমরা এটা জনগণ যদি একটা কন্ট্যাক্ট করে দেয়, আমরা যে সিস্টেমে দেখবো আমাদের উদ্যোগে বাদটা বাধা যায়। কিন্তু ওনারা যেভাবে বাদ দিচ্ছে ওভাবে মানে বাদ দেওয়া সম্ভব হচ্ছে না। আজ 2 দিন তো অধিকৃত ওনারা কিছু করতে পারলো না। পানি উন্নয়ন বোর্ডের যে কার্যক্রম, সেই কার্যক্রমের জন্য আজকে এই সাধারণ জনগণ হলো ভোগান্তি পড়ছে। যেরকম গতদিন প্রথম যে টিউবটা ফেটে ওখানে 20 থেকে 25 টাকা হলো ফেটে যায়, যাওয়ার পরে এই যে ভাড়ায় হলো পরের জোয়ারের আগে যে ভাড়ায় তাদের কাজ করার কথা, 2টো বোর্ড এখানে আসার কথা বালি নিয়ে, একটা বোর্ড বালি নিয়ে আসছে, বললো একটা বোর্ড আসবে। ডিস্টার্ব বলে সেখানে আর হলো কোনো বালি ওখানে আর হলো পড়লো না পড়ায় হলো একটু পরে জলগুলো আসলে হাফ বলটা হলো ভাসায় নিয়ে গেল ইসে পানিতে। একটু পরে মানে বছরও যার পরেই মেশিন স্টার্ট দিয়ে সেই বেলটা আবার তার নদীতে ফেল দিল। তাহলে কোন কারণে বালিটা না দিয়ে একটু পরে মেশিনটা ভালো হলো? এদের গাফিলতি আছে, এদের এই বিল বাড়ানোর জন্য, এই কলেজটা বড় করার জন্য, একটা ব্যবসা বাণিজ্য করার জন্য এই সম্পূর্ণ নাটক সাথে আজকে এই পরিস্থিতি জনগণের ভোগান্তি। কালকের আমরা একটা টিউব খাটাইছি 30 ফুট টিউব খাটাইছি, 30 ফুট বালি আসবে, আসুক বালি টিউব খাটাইছি রেডি করে রাখছি। সেই সময় আসলো জাহাজ আছে বালি হাজপথে, টিউবটা হাজপথে ওই বালি জাহাজ খারাপ হয়ে গেল। তাহলে ওই টিউবটা সম্পূর্ণটা ভেসে গেল, জনগণ চলে গেল। আজকেও তো সেই অবস্থা, আজকের যে সময় মেশিনটা চললো টিউবটা পড়বে সেই সময় জাহাজ কেন আবার খারাপ হয়ে গেল। বৃহস্পতিবার ভেড়িবাঁধের ভাঙন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, চিরা গুড় সহ চাউল, ডাউল, তৈল, লবণ, হলুদ ও মশলা ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন। সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা করা ও দ্রুত বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এখানে যে টেকনোলজিক্যাল সাপোর্টগুলি দরকার সেগুলো এখানে পর্যাপ্ত নেই। তো প্রশাসন এবং জেলা প্রশাসন সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি এবং আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, আমাদের আশেপাশে থেকে যদি অন্য কোনো সাপোর্ট আমাদের হায়ার করতে হয় সেটা আমরা চেষ্টা করব এবং এখানে যেন দ্রুত একটা সমস্যার সমাধান হয় সেই জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। সমস্যা হলো যে এখানে আশেপাশে অ্যাভেলেবেল ড্রেজার কতটুকু আছে সেটা আমরা ফাইন্ড আউট করছি। ড্রেজার যদি অ্যাভেলেবিলিটি ভালো থাকে তাহলে আমরা যতগুলি সম্ভব আমরা কাজে লাগাবো। ক্ষতি নিরূপণের কার্যক্রম চলছে, আমাদের কৃষি বিভাগের লোকজন আছে, ওনারা ক্ষতি নিরূপণের চেষ্টা করছে এবং অন্যান্য যারা আমাদের ডিজাস্টার ডিপার্টমেন্ট আছে ওনারাও ক্ষতি নিরূপণের চেষ্টা করছে। কারণ এখন যেহেতু প্রসেসটি অনগোয়িং চলছে, ঘটনাটি শেষ না হলে আসলে অ্যাকচুয়াল ফিগারটা আমরা পাবো না। তো তারপরে আমাদের অ্যাসেসমেন্ট চলছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, আমাদের সর্বোচ্চ এফোর্ট দিচ্ছি। আমাদের মানে এখানে এক্সিস্টিং যে এই টেকনোলজি আছে সেগুলো দিয়ে আমরা চেষ্টা করছি। প্রাথমিকভাবে আমরা কৃষি ডিপার্টমেন্টের কাছ থেকে শুনেছি যে 300 হেক্টর মতো জায়গা প্লাবিত হয়েছে। সো সেখানে কিছু আবাদি জমি পলির নিচে চলে গিয়েছে, আর কিছু জমি ধান হয়তো প্লাবিত হয়েছে, কিন্তু এগুলা এখনো পর্যন্ত তেমন ক্ষতি হবে না। যদি এটা দীর্ঘস্থায়ী হয় তখন পার্মানেন্ট ক্ষতি হবে। পানি উন্নয়ন বোর্ডের খুলনার নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, ভাটায় বাঁধ মেরামত হওয়ার পরে এখানে 300 মিটার রিং বাঁধ তৈরি করা হবে। আপনারা জানেন আমরা এই মুহূর্তে আমাদের 3টা ভলকের আমরা কাজ করছি এখানে এবং বালি ভর্তি রেডি আছে এবং পাশাপাশি আমরা আরো চেষ্টা করছি যে আশেপাশে যদি অ্যাভেলেবেল থাকে সেই ভলকেটগুলো আমরা এখানে আনবো। ভাটাই যেন আমরা একসাথে কাজ করে পাশাপাশি এলাকার জনগণও তারাও সম্মত হয়েছে কাজ করার। আমরা প্রয়োজনীয় যে সাপোর্ট মানে বাঁশ, সিনথেটিক বস্তা এগুলোও আমরা ব্যবস্থা করেছি ইতিমধ্যে।
এবং এগুলো দিয়েও জনগণও কাজ করবে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, যাতে আমরা দ্রুত এটাকে ওভারকাম করতে পারি। আর এটা জানেন যে এই এলাকা কিন্তু খুবই ভাঙন প্রবণ, এখানে নদীর একটা বাঁক থাকার জন্য এখানে খুব ভাঙন পরিলক্ষিত হচ্ছে এবং এখানে জাইকার অর্থায়নে একটা কাজও চলমান আছে, 500 মিটার স্থায়ী প্রোটেকশন কাজ, এবং ওই প্রকল্পেই আমরা ডিপিপি রিভাইসে আরো 400 মিটার প্রোটেকশন করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি এবং এটা প্ল্যানিং কমিশনে প্রক্রিয়াধীন আছে। আমরা চেষ্টা করছি, আপনি জানেন যে একটা প্রকল্প পাশ করে সেটা কাজ বাস্তবায়ন করা একটা দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া, সেটাও প্রক্রিয়াধীন আছে। আপনি জানেন যে এই ফোল্ডার নাম্বার 31 এটা পুনর্বাসনের জন্য আমরা কিন্তু 2200 কোটি টাকার একটা প্রকল্প আমরা সাবমিট করেছি, যেটা স্টাডি করেই কিন্তু এই প্রকল্পটা নেওয়া হয়েছে এবং এই প্রকল্পের আওতায় প্রায় 19 কিলোমিটার মতো নদী শাসন সংস্থান রাখা হয়েছে। এইটা যদি এই প্রকল্পটা যদি দ্রুত অনুমোদন হয় তাহলে আমাদের এই পোল্ডারের যে সমস্যা আছে সেটাও সমাধান হয়ে যাবে। ভাঙনের ফাটল নেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা এলাকায় এসে আমরা যে জিও টিউব দেখছেন এটা কিন্তু তাৎক্ষণিকভাবে তখনই কিন্তু জিও টিউব দিয়ে প্রোটেকশন দেওয়া ছিল পিছনে, এবং এখানে বড় বড় ডিচ ছিল, পুকুর ছিল, যেগুলো ফিল আপ করে বালি ফিল আপ করে কিন্তু এই জিও টিউবগুলো ভরা। পরবর্তীতে উচ্চ জোয়ারে এটা ভেঙে গেলে এই বালিগুলো সরে যাওয়ার জন্য আমাদের টিউবটা ক্ষতিগ্রস্ত এলাকায় পানি প্রবেশ করেছে এবং আমাদের পিছনে কিন্তু আরেকটা 350 মিটার রিং ডাইকের একটা পরিকল্পনাও ছিল, যেদিকে কিন্তু জনগণ জায়গা দিতে গড়িমসি করাই কিন্তু আমরা ওই কাজটা এখনো ধরতে পারিনি। এটা আমরা প্রাথমিকভাবে এটা এখানে আমরা বন্ধ করে রেখেছি। পরবর্তীতে আমরা পিছনে সরে যে আমাদের আরো 350 মিটার একটা রিং ডাইক করতে হবে। আপাতত পানি বন্ধ করতে আমাদের এখানেই করতে হবে, কারণ রিং ডাইক করতে গেলে 350 মিটার একটা সময় সাপেক্ষ বিষয় বন্ধ করতে। আমাদের পানি বন্ধ করতে গেলে এখানেই আমাদের যেহেতু স্বল্প ডিস্টেন্স আছে এখানেই কাজ করে আমাদের বন্ধ করতে হবে। পরবর্তীতে আমরা পানি বন্ধ হলে পিছনে আমরা কাজ করব। স্রোতের তীব্রতা এবং মাটির স্বল্পতার কারণে বাঁধ আটকাতে বেগ পেতে হচ্ছে। তবে বৃহস্পতিবার রাতে ভাটার সময় বাঁধ আটকানো সম্ভব হবে বলে আশা করছেন পানি উন্নয়ন বোর্ড। ভাঙন এলাকা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শিপন ভুইয়া, বাংলার গেজেট।